হ্যাঁ শিক্ষার্থীরা, তোমাদের আজকের অর্থাৎ শুক্রবারে যে এমসিডাব্লিউ হলো সেটার সমাধানগুলো দিচ্ছি, ছবি আকারে পাঠিয়ে দিছি, তোমরা দেখেছো। এরপরে যে উত্তরটা তোমাদের কনফিউশন থাকে সেটা একটু দেখে বুঝে নিও। সঠিক উত্তর থেকে শুরু করছি। দেখো, একটি কলমের মূল্য 32 টাকা হলে 3 ডজন কলমের মূল্য কত? অর্থাৎ 32 টাকা হচ্ছে একটার দাম। এই একটার দাম 32কে 3 ডজনে হয় 36টি, কারণ এক ডজনে 12টি আর 3 12 36। এই 36 দিয়ে গুণ করবে, আর 32 আর 36-এর গুণফল হচ্ছে এইটা 1152 টাকা, যেটা আমাদের আছে ঘ নাম্বার অপশনে, এই যে ঘতে আছে। এরপরে দেখো, মায়ের বয়স কন্যার বয়সের 4 গুণ। কন্যার বয়স 8 বছর, যেহেতু কন্যার বয়স দেওয়া আছে মায়ের বয়সটা বের করতে হবে। মা বড়, তাই 8 দিয়ে এই 4 দিকে মা বড় গুণ করবা, 4 গুণের 4 দিয়ে মায়ের 8 বছর, 4 8 32 বছর, উত্তর হচ্ছে 32 বছর। এরপরে দেখো, 45 ভাগ খ সমান সমান 15। এইখানে যদি ভাগ চিহ্নের পরে অথবা বিয়োগ চিহ্নর পরে অক্ষর হয়, তাহলে এই সংখ্যা দিয়ে যে চিহ্ন আছে সেই কাজটা করবে, অর্থাৎ 45কে 15 দিয়ে ভাগ করবে। 45কে 15 দিয়ে ভাগ করলে হয় 3 15 45। তারপরে দেখো, রম্বসের একটি কোণ 55 ডিগ্রি হলে ওই কোণের বিপরীত কোণ কত? রম্বস যদি আমরা আঁকি, দেখো রম্বস হয় মূলত এরকম। তো এই কোণ যদি 55 ডিগ্রি হয়, বলছে এই কোণের বিপরীত কোণ কত ডিগ্রি? আমরা বৈশিষ্ট্যের মধ্যে শিখেছি যে বিপরীত কোণগুলো পরস্পর সমান, তো এটা 55 হলে ওটাও 55। এই হলো আমাদের সঠিক উত্তরের 4টার অ্যান্সার। এরপরে আসে সৃজন সমস্যা সমাধান। বাজারে একটি পেয়ারা 172 টাকায় বিক্রি হয়, 3 ডজন 7টি। যেহেতু এখানে একটির দাম দেওয়া আছে মানে প্রতিটি, আর এখানে আছে ডজন এবং টি, আমাদের প্রথমে সবগুলোকে টিতে নিতে হবে। সমাধান কিভাবে করেছি দেখো, আমরা জানি 1 ডজন সমান সমান 12টি, সুতরাং 3 ডজন 3 12 36টি, 3 ডজন 7টি, অর্থাৎ 36 আর 7 যোগ করবে, এই অংশটুকু না করলেও চলবে ডিরেক্ট, সুতরাং এইটুকু করলে হবে 43টি। এখন আসো, একটি পেয়ারার দাম এত টাকা, 43টি পেয়ারার দাম কত টাকা, গুণ করবে। নেক্সট কোশ্চেন, কোনো দৌড় প্রতিযোগিতার পথের এক চক্র সমান 900 মিটার। কোনো দৌড় প্রতিযোগিতায় পথের এক চক্র সমান সমান 900 মিটার এবং সম্পূর্ণ পথের দৈর্ঘ্য 13,000 মিটার। কততম বারে, কততম বললে ক্রমবাচক, তাহলে কততম বারে একজন প্রতিযোগী সম্পূর্ণ পথ অতিক্রম করবে? কীভাবে সমাধান করবা দেখো, নয়শো মিটার পথ অতিক্রম করে একবার ঘুরে বা একবারে, সুতরাং এখানে ঐকিক নিয়মও করা যায় অথবা ডিরেক্ট 13,000 এখানে দিয়েও করা যায়, সরাসরি ভাগ। ঐকিক নিয়মে করলেই ভালো, ঐকিক নিয়মটা তোমার জন্য দরকার। সুতরাং 1 মিটার পথ অতিক্রম করবে, উপরে 1 যাবে, এই সংখ্যাটা উপরে যাবে, যেটা থাকবে 900 নিচে আসবে, আর 13,000 একের সাথে গুণ হবে উপরে। এখানে আমরা 900 দিয়ে 13,000কে ভাগ করেছি এবং ভাগটা এখানে দেখিয়ে দিয়েছি। দেখো, এই যে 900 দিয়ে 13,000কে ভাগ করলে এটা হয়, ভাগফল হয় 14, ভাগ শেষ হয় 400। তাহলে আমরা এখানে লিখবো ভাগফল এত এবং ভাগ শেষ এত। এই অংশটা কীভাবে লিখতে দেখো, যেহেতু 14তম বার ঘোরার পরেও 400 মিটার পথ বাকি থাকে, সুতরাং এই 14 যোগ 1 15তম বার সম্পূর্ণ পথ অতিক্রম করবে, উত্তর 15তম বার। নেক্সট কোশ্চেন দেখো, সৃজনশীলে চলে যাই। কোনো কোম্পানি 1 বছরে 5,10,600 টাকা লাভ করে। 1 বছরে 5,10,600 টাকা লাভ করে, এটা হচ্ছে 1 বছরে। ওই কোম্পানিতে কাজ করে এতজন। ফার্স্ট কোশ্চেন, কোম্পানিটি প্রতি মাসে, এখানে দেওয়া আছে 1 বছর আর এখানে দেওয়া আছে প্রতি মাস, তোমাকে শুরুতে বছরটাকে মাসে নিয়ে আসতে হবে। আমরা জানি, দেখো আমরা জানি 1 বছর সমান সমান 12 মাস, তাহলে 1 বছরে যেটা আয় করে ওইটাই 12 মাসে আয় করে, তাহলে 12 মাসে লাভ করে হচ্ছে এত টাকা, সুতরাং 1 মাসে লাভ করবে, এটাকে ভাগ করবা 12 দিয়ে। অনেকেই দেখি এই 12 এইখানে লেখো, এই সংখ্যাটা এই পাশে লেখো, এটা সম্পূর্ণ ভুল এবং এই ক্ষেত্রে তোমাকে 0 দেওয়া হবে।
যদি ছোট সংখ্যা আগে লিখে ভাগ করো, এখানে বড় সংখ্যা আগে লিখতে হবে, তাহলে 12 আমাদের এই বড় অংশটা আগে যাবে, 12 দিয়ে ভাগ করবে, ভাগফল দেখিয়ে দিয়েছি। তাহলে এক মাসে লাভ করে হচ্ছে 42,550 টাকা। এটা সেকেন্ড কোশ্চেন, প্রতি মাসের লাভের টাকা, মানে এক মাসের লাভের টাকা থেকে একজন কর্মচারী কত টাকা পাবেন। কর্মচারী আছে 115 জন, আর এক মাসে কত লাভ করছে সেটা ক নাম্বারের উত্তর। তাহলে আমরা লিখেছি, দেখো, ক হতে পাই এক মাসে লাভ করে 42,550 টাকা। এখন ওই 42,550 টাকাই হচ্ছে 150 জন কর্মচারী পাবে। তাহলে 115 জন, 115 জন কর্মচারী পান এত টাকা, সুতরাং একজন কর্মচারী কত পাবে, ভাগ করবে 115 দিয়ে। 115 এটার মধ্যে 370 বার যায়, তাহলে একজন কর্মচারী পাবে 370 টাকা। নেক্সট কোশ্চেন, একটি বিল্ডিং নির্মাণ করতে 45 জন শ্রমিকের 80 দিন লাগে। বিল্ডিংটি নির্মাণ করতে 60 জন শ্রমিকের কত দিন লাগবে, দিন ডানে রাখবা। এই দেখো, একটি বিল্ডিং নির্মাণ করতে 45 জন শ্রমিকের লাগে 80 দিন, তাহলে একজন শ্রমিকের অবশ্যই বেশি দিন লাগবে। যে কোনো একটা কাজ 45 জনের যদি 80 দিন লাগে, একজনের করতে অনেক দিন লাগবে, মানে গুণ। এখানে 80 আর 45 গুণ হবে, আর 60 জনের ক্ষেত্রে আবার কম হবে। ঐকিক নিয়মে আমরা বলেছি, একের মধ্যে যখন কিক মারবা ওই লাইনে গুণ হলে পরের লাইনে ভাগ হবে, এই সংখ্যাটাই ভাগ হবে 60। এখানে কেটেছি 20 দ্বারা। 20-এর নামটা তোমাদের অবশ্যই জানা উচিত। 20-এর নামটা জানি না এমন বাচ্চা 5-এ থাকা উচিত না। 20 দিয়ে যদি কাটি, দেখো, 3 20-এ 60, 4 20-এ 80। এই 3 দিয়ে আবার 45কে কেটে দিছি, 3 15 45, 15-র নামটা উত্তর হবে এই 15 আর 4 গুণ, 4 15 60 উত্তর, 60 দিন। যদি 80 দিয়ে কাটতে না পারো, মানে 20 দিয়ে কাটতে না পারো, 10 দিয়ে কাটো, 2-3 বার কাটলেও হবে। 10 দিয়ে যদি কাটো, 8 10-এ 80, 10 দিয়ে কাটলে 6 10-এ 60। এই 8 আর 6 আবার 2 দিয়ে কাটবা, 2 দিয়ে কাটলে হচ্ছে 3 2 6 আর 4 2 8, তখন এই 3 দিয়ে আবার এটা কাটবা, 3 15 45, উত্তর সেই 4 আর 15ই হবে ঘুরে ফিরে। তো যেভাবে কাটতে পারো, তবে বড় সংখ্যাতে কাটলে তাড়াতাড়ি হয় অঙ্কটা। উত্তর হবে 60 দিন। এরপরে আমাদের বলছে বিল্ডিংটি 25 দিনে নির্মাণ করতে অতিরিক্ত শ্রমিক কতজন লাগবে। তাহলে শ্রমিক চাইছে, শ্রমিক ডান পাশে রাখবো। দেখো, বিল্ডিং নির্মাণ করতে 80 দিনে শ্রমিক লাগে 45 জন। ঠিক আগেরটাকে উল্টায় লিখছি, এক দিনে লাগবে বেশি 80 আর 45, আর 25 দিনে লাগবে ওই তুলনায় কম, 25 নিচে। এই ক্ষেত্রে দেখো কাটাকাটিটা আবার দেখো, কাটাকাটিতে তোমাদের অনেক সমস্যা, বাট মাথা কাটাতে হবে কাটতে হলে। 5 দিয়ে কেটেছি, দেখো 5 5 5-এ 25, 5 9 45। যে সংখ্যার ডানে 0 আছে অথবা 5 আছে ওটা 5 দিয়ে ভাগ যাবে। এই 5 দিয়ে 80-কে কাটবা, 5 16 80, তখন এই 16 আর 9 গুণ হয়েছে, 16 আর 9 গুণ হলে 144 দিন, 144 জন। কিন্তু উত্তর এটা না, আমাদের বলছে অতিরিক্ত। অতিরিক্ত বললে অঙ্কের মধ্যে যতজন আছে, অঙ্কের মধ্যে দেওয়া ছিল 45 জন, এই 45 জন, আর আমরা এখন পেলাম 144 জন। তাহলে এই 144 থেকে 45 বাদ দিবে অতিরিক্ত লিখে, যেভাবে সমাধানে লেখা আছে খাতায় ওইভাবে লিখো, এরকম 99 জন। এই হচ্ছে আমাদের লাস্টের উত্তর। এখন আমরা সেট দিতে যাচ্ছি। এই হচ্ছে আমাদের সেট বি। প্রথমে সঠিক উত্তর দেখো, এটাকে যদি 100 দিয়ে ভাগ করো, ভাগশেষ চেয়েছে, 100 দিয়ে ভাগ করলে তুমি এইখানে এই দুইটা জিনিসের নিচে দাগ দেবা, 100-র দুইটা শূন্যের জন্য। এই অংশটুকু হচ্ছে ভাগশেষ, আর ওই অংশটুকু হচ্ছে ভাগফল। আমাদের চেয়েছে ভাগশেষ কত, তাহলে ভাগশেষ হচ্ছে 20, এই ঘ। তারপরে একটি হাঁসের মূল্য 795 টাকা হলে 3180 টাকায় কয়টি হাঁস পাওয়া যাবে, ভাগ করবা। এই 3180-কে 795-তে ভাগ করবা, উত্তর আসবে 4টি। নেক্সট, 2004-কে 17-তে ভাগ করবে। 17-তে ভাগ করলে দেখবে 15 ভাগশেষ থাকে, 15 ভাগ করে দেখো, 15 ভাগশেষ থাকে। 150 ভাগ ক সমান সমান 10। এইখানে ভাগ চিহ্ন থাকলে বা বিয়োগ চিহ্ন থাকলে এই সংখ্যা দিয়ে তাই করবা,
যেমন এই 150কে 10 দিয়ে ভাগ করবা, এই একটা শূন্য বাদ যাবে, 1 দিয়ে 15 ভাগ করলে 15, এটার উত্তরও 15, মানে এটা দুইটার উত্তরে আমরা 15 পাচ্ছি। 2 আর 3, 3 আর 4। সমাধান: কোনো বাড়িতে প্রতিদিন এত গ্রাম চাল লাগে, কততম দিনে? কততম মানেই ক্রমবাচক, কততম দিনে 93,000 গ্রাম চাল সম্পূর্ণ শেষ হবে বা শেষ হবে। ক্রমবাচক অঙ্ক দেখলেই আমরা কিভাবে সাজাবো? এই 850 গ্রাম চাল লাগে একদিনে। দেখো 850 গ্রাম চাল লাগে প্রথম দিনে, একদিন মানে প্রথম দিন, সুতরাং 1 গ্রাম চাল লাগবে, উপরে এই 1, নিচে 850, 93,000 গ্রাম, এখানে 1 গুণ 93,000। এই অঙ্কটা আমরা দুইটা স্টেপে করতে পারি, ডিরেক্ট থেকে এটা, তখন সেক্ষেত্রে পাশাপাশি ভাগ দেখাবে, খাতায় যেভাবে করিয়েছিলাম এই অধ্যায়ের অঙ্ক করানোর সময়। 850 দিয়ে ভাগ করবে, এই জায়গায় দেখো 850 একবার যায়, বিয়োগ করলে থাকে 80, এই শূন্যটা কেটে আনলাম, এটা কেটে আনার পরে হলো 800, তারপরেও 850 থেকে এটা ছোট, ভাগ করা যায় না। আর যখন ভাগ করা যায় না তখন এখানে শূন্য দিয়ে বাকি শূন্যটাও শূন্যের মধ্যে ভাগ করতে হয়, এই সে শূন্যের মধ্যে ভাগ করলাম, বিয়োগ করলে সে 800ই থাকলো। এখন এই শূন্যটাকে নিয়ে আসলাম, 8000 9 বার যায়, 8 নং 72, আর 50কে 9 বার গুণ করলে আরও 450, তার মানে 76 50, এখান থেকে বিয়োগ করলে থাকে 350। এখানে ভাগফল এবং ভাগশেষ আগের অঙ্কে বলেছি লিখে নিবে, তারপরে লিখবে যেহেতু এততম দিন, এই যেটা ভাগফল পেয়েছে 109তম দিনে চাল ব্যবহার করার পরেও 350, এটা 350 গ্রাম চাল বাকি থাকে, সুতরাং 109 যোগ 1 110তম দিনে সম্পূর্ণ চাল শেষ হবে। উত্তর 110তম দিন। নেক্সট ওয়ান আমাদের বইয়ের একটা অঙ্ক, খুঁজে দেখো। ওখানে রাকিবদের বাড়িতে আছে, এখানে মিনাদের বাড়িতে আছে, সংখ্যাগুলো চেঞ্জ। মূলত 8 জন সদস্যের বা 8 জন লোকের 18 দিন চলে, যে পরিমাণ তেল আছে, তাহলে আমরা লিখব 8 জনের চলে 18 দিন, 1 জনের কত, 12 জনের কত। এইভাবে ঐকিক নিয়ম দেখো, 8 জন লোকের চলে 18 দিন, তাহলে 1 জন লোকের চলবে বেশি। 8 জনের যদি 18 দিন চলে, 1 জন লোক যদি ওই তেল ব্যবহার করে তার দিন বেশি লাগবে, গুণ হয় 18 গুণ 8, 12 জনের ক্ষেত্রে হবে কম। এই ক্ষেত্রে কাটাকাটিটা এই 18 গুণ 8 নিচে 12, ডিরেক্ট কোনো সংখ্যার যদি সাথে না কাটে তাহলে মাঝামাঝি কোনো সংখ্যা খুঁজে নিতে হয়। যেমন 18 আর 12কে 6 দিয়ে কাটা যায়, 6 দিয়ে 18কে ভাগ করলে 3, 6 দিয়ে 12কে ভাগ করলে 2। ঐকিক নিয়মের ক্ষেত্রে লাস্টে নিচে কোনো 1 ছাড়া কিছু রাখা যাবে না, এই 2 দিয়ে আবার 8কে ভাগ করে দেবো, 4 দুগুণ 8, উত্তর হচ্ছে 3 আর 4 12। অন্যভাবে যদি কাটো, এইভাবে যদি মাথায় না ঢোকে, এই 12 আর 8কে 4 দিয়ে কাটতে পারো, দেখো 4 দুগুণ 8, 3 4 12। আবার বলি, ডিরেক্ট যদি 12 দিয়ে উপরের কোনো সংখ্যা না কাটে, মানে নিচের সংখ্যা দিয়ে, তাহলে মাঝামাঝি একটা সংখ্যা খুঁজে নিয়ে আসতে হয়, যেটা দোনোটাকে কাটতে হয়, এমন সংখ্যা খুঁজতে হয়। তো আমরা সেই সংখ্যা খুঁজলাম 4, দেখো 4 দিয়ে 8কে কেটেছি 2, 4 দিয়ে 12কে কেটেছি 3, এই 3 আবার 18কে ভাগ করে দেবে, 3 6 18, 6 আর 2 গুণ করলে 12। দেখো কাটছি অন্যভাবে, কিন্তু উত্তর সেম, আগেরটাও 12, এটাও 12। আবার তোমরা 2 দিয়েও কাটতে পারতে, 3 দিয়েও কাটতে পারতে এদিকে, অর্থাৎ বড় সংখ্যা দিয়ে কাটলে তাড়াতাড়ি কাটাকাটি হয়ে যায়। এই জন্য সৃজনশীল দেখো, তোমাদেরকে বলা হয়েছিল এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বই একটাই অঙ্ক আছে, ক্লাসে বলেছিলাম, দেখো মনে করে দেখো এটা কীভাবে আমরা করব। এখানে ক সংখ্যক কলা এবং 8টি ডিমের মূল্য একত্রে 6 টাকা, মানে এটা মোট মূল্য। একটা কলার দাম 14 টাকা, আর কলা আছে ক সংখ্যক, মানে কটি। তাহলে আমরা এইভাবে সাজাবো, একটি কলার দাম বা মূল্য 14 টাকা, সুতরাং কটি কলার মূল্য ক গুণ 14, কারণ এই কয়ের মান আমরা জানি না, এভাবেই রেখে দেব। এরপরে দেখো একটি ডিমের দাম দেওয়া আছে, একটি ডিমের মূল্য 15 টাকা, 8টি ডিমের মূল্য কত, 8 15 120 টাকা। তাহলে ক এবং ক্ষয়ের সম্পর্কের মধ্যে হচ্ছে তোমার এই কলা যোগ ডিম, এগুলোর মূল্য সমান সমান পাবো মোট মূল্য। এই অঙ্কের ক্ষেত্রে তোমার এই কলার পার্টটা আমরা পেয়েছি ক গুণ 14, এই মাঝখানে যোগ চিহ্ন, আর ডিমের পার্টটা পেয়েছি 120, আর মোট মূল্য কী হবে সেটার নাম ওরা বলে দিয়েছে অঙ্কে খ।
এই হচ্ছে তোমার ক এবং খ এর সম্পর্কের গাণিতিক বাক্য, অর্থাৎ এই অংশটুকু কলার মূল্য যোগ এই অংশটুকু ডিমের মূল্য আর মোট মূল্য নাম হবে খ। এটাই গাণিতিক বাক্য, ওইটা আমরা লিখছি দেখো, ক এবং খ এর সম্পর্কের গাণিতিক বাক্য এটা। আবার এই অঙ্কে দুটো পার্ট, ক এর মান 12 হলে খ এর মান কত, এই গাণিতিক বাক্যের উপর ডিপেন্ড করে বের করতে হবে। তো এই গাণিতিক বাক্যটা আমরা নিলাম, ক এর জায়গায় 12 লিখবো, কারণ এই যে ক সমান সমান 12 দেওয়া আছে, ক সমান সমান 12 হলে এই 12 আর 14 গুণ করলে 168 যোগ 120, খ ডান পাশে আছে, খ ডান পাশে থাকবে, এই 168 আর 120 যোগ করলে 288, তাহলে ক সমান সমান 12 হলে খ সমান সমান 288 হবে, উত্তর 288। এর পরের পার্টটা দেখো, পরের পার্টটা বলছে ক এর মান নির্ণয় করো যখন খ সমান সমান 344। এই যে ক এর মান নির্ণয় করো যখন খ সমান সমান 344, এটা ডিরেক্ট বইয়ের অঙ্ক, শুধু সংখ্যাটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। খ সমান সমান 144 হলে ক হতে পাই ওই সেই গাণিতিক বাক্য ক গুণ 14 যোগ 120 সমান সমান খ। এই অঙ্কের মধ্যে যেখানে খ আছে ওই জায়গাটায় তুমি 344 ইউজ করবে। এই যে খ এর মান 344, তাই খ এর জায়গায় 344 ইউজ করব। তাহলে এখান থেকে আমাদের ক এর মান বের করতে হবে। খ এর মান তো একটা সংখ্যা চলে আসছে, শুধু কটা অক্ষর রয়ে গেল। এটা সমাধান করার ক্ষেত্রে প্রথমে 120টাকে ডান পাশে পাঠাতে হবে 344-এর কাছে, 344-এর পরে। তো এইখানে দেখো ক গুণ 14 রয়ে গেল বাম পাশে, এই সমান সমান এখানে চলে আসলো, 344-এর পরে গিয়ে 120, এখানে ছিল যোগ, ওখানে যেভাবে বিয়োগ। তো 344 থেকে 120 বিয়োগ করলে 224। এখন আমাদের প্রয়োজন পড়ছে 14কে ওই পাশে পাঠানোর জন্য, 14 এই পাশে আছে গুণ, ওই পাশে গিয়ে হবে ভাগ। তো 224কে 14 ভাগ করবো, উত্তর আসবে 16। ক সমান সমান 16, ভাগটা এখানে দেখিয়ে দিবে ডান পাশে বা বাম পাশে। তাহলে আমরা লিখছি খ সমান সমান 144 হলে ক সমান সমান 16 হবে। তো এগুলো ম্যাক্সিমামই তোমরা পারো, তারপরেও একটু ভিডিও করে দিলাম যাতে যেটাই সমস্যা ঠিক ওই পার্টটুকু শুধু দেখবে, আর মোবাইল নিয়ে বেশিক্ষণ সময় কাটানোর দরকার নাই, প্রয়োজন যতটুকু ততটুকু। আর আগামীকাল জ্যামিতি করতে দিব, আর হচ্ছে সমস্যার সমাধান। আজকে 2টা করেছিল, আগামীকাল 4টা সমস্যার সমাধান করবা, আর 2টা জ্যামিতির চিত্র আঁকবা, বৈশিষ্ট্য লিখবা। আর আগামীকাল অবশ্যই স্কুল ইউনিফর্মে আসতে হবে, ইউনিফর্মের বাইরে কেউ আসবে না, কারণ আমি কিন্তু ইউনিফর্ম ছাড়া অ্যালাও করি না। তো সবার জন্য শুভকামনা রইল। আজকের প্রশ্ন উত্তর সবই তোমাদের পাঠিয়ে দেওয়া হয়েছে, যারা যারা এসেছো তারা তো প্রশ্ন পেয়ে গেছো। তো বাসায় প্র্যাকটিস করতে থাকো। আগে যে আমরা 50 নাম্বারের পরীক্ষা নিলাম ওই প্রশ্নটা সবার কাছে আছে, না থাকলে হোয়াটসঅ্যাপ থেকে দেখে নিবে। আর এখন যে আবার পরীক্ষা নিলাম, শর্ট কোশ্চেন, MCQ, সৃজনশীল, সমস্যা সমাধান, এগুলো সবই প্র্যাকটিস করবে। আর হচ্ছে জ্যামিতিগুলো আগামীকাল দেখিয়ে দিব। তো যদি আবার কেউ না আসো, কালকে যা যা করাবো ওটা আবার ছবি তুলে পাঠিয়ে দিব যে এইগুলো করিয়েছি। তো সবাই ভালো থাকো, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।